সারা রাত মোবাইল চার্জে দেওয়া ঠিক না ভুল, বা সারা রাত মোবাইল চার্জে দিলে স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সারা রাত মোবাইল চার্জে দিলে স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। আর এই স্মার্টফোনের চার্জারটিও অবশ্যই স্মার্টভাবে বানানো হয়েছে। চার্জারের মধ্যে অটো কাট সিস্টেম থাকার ফলে আপনার স্মার্টফোনটিতে যখন 100% চার্জ কমপ্লিট হয়ে যায়, তখন ইলেকট্রিসিটি আপনার স্মার্টফোনের ব্যাটারিতে এসে আর পৌঁছয় না, মাঝ রাস্তাতেই অটো কাট হয়ে যায়। এর ফলে আপনি যদি আপনার স্মার্টফোনটিকে সারা রাত চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের ব্যাটারি ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ঘন ঘন ফোন চার্জে দিলে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি। আমাদের স্মার্টফোনের ব্যাটারির চার্জ যখন 15 থেকে 20% কমে যায়, তখন আমরা স্মার্টফোনটিকে আবার চার্জে বসিয়ে দিই। এই ভুলটি আপনারা কখনোই করবেন না। আপনার স্মার্টফোনের ব্যাটারির চার্জ যখন 60%-এর নিচে নেমে যাবে, তখন আপনার স্মার্টফোনটিকে পুনরায় আবার চার্জ করুন। তার আগে আপনারা কখনোই ঘন ঘন স্মার্টফোনটিকে চার্জে দেবেন না। এক্ষেত্রে আপনার স্মার্টফোনের ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের স্মার্টফোনের চার্জ যখন 15%-এর নিচে নেমে যায়, তখন স্মার্টফোন নিজে থেকেই একটি নোটিফিকেশান শো করে যে আপনার স্মার্টফোনের চার্জ লো রয়েছে। এক্ষেত্রে আমরা স্মার্টফোনটিকে চার্জে না বসিয়ে পুরো চার্জটাই একেবারে শেষ করে দিই। এই ভুলটি আপনারা কখনোই করবেন না। আপনার স্মার্টফোনের চার্জ যখন 15%-এর নিচে নেমে যাবে, তৎক্ষণাৎ আপনার স্মার্টফোনটিকে চার্জ করুন। এক্ষেত্রে আপনার স্মার্টফোনের ব্যাটারির আয়ু অনেকটাই দীর্ঘায়ু হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।